রমনা পার্ক ঢাকার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র। ব্যস্ত নগর জীবনের মাঝে একটু শান্তি, প্রকৃতি আর নির্মল পরিবেশ উপভোগ করতে চাইলে রমনা পার্ক হতে পারে আপনার প্রথম পছন্দ। রমনা পার্ক রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত। এটি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি অবস্থিত হওয়ায় সহজেই পৌঁছানো যায়। এই পার্কটি মূলত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত খোলা থাকে। রমনা পার্কের ইতিহাস অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। ধারণা করা হয় মুঘল আমলে ১৬১০ সালে এই উদ্যানের ভিত্তি তৈরি করা হয়। ব্রিটিশ শাসনামলে পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তীতে ১৯৪৯ সালে পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতি বছর বাংলা নববর্ষে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান দেশের অন্যতম সাংস্কৃতিক আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ২ শতাব্দীর পুরনো এই পার্ক ঢাকার অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। রমনা পার্কে আসলে আপনি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেমন বিশাল সবুজ মাঠ, রমনা লেক, বটমূল এলাকা, হাঁটার রাস্তা, ব্যায়াম করার জায়গা, ফুলের বাগান, ছায়াঘেরা পরিবেশ। এই পার্কে অনেক মানুষ সকালে হাঁটা, ব্যায়াম ও অবসর সময় কাটাতে আসে। আপনিও চাইলে পরিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসতে পারেন। সকালে হাঁটা, শরীরচর্চা ও ফটোগ্রাফি, প্রাকৃতিক উপভোগ, পিকনিক বা বসে আড্ডার আয়োজন করতে পারেন। ঢাকার প্রায় সব জায়গা থেকে শাহবাগ বা রমনা এলাকায় বাস পাওয়া যায়। ভাড়া সাধারণত ১০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। সময় লাগে সাধারণত যানজটের উপর নির্ভর করে। গুলশান বনানী থেকে আসতে সময় লাগবে ৩০ থেকে ৬০ মিনিট, মিরপুর থেকে ৪৫ থেকে ৭০ মিনিট এবং মতিঝিল থেকে আসতে সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট। আপনি চাইলে মেট্রো রেলেও আসতে পারবেন। ঢাকার মেট্রো রেল শাহবাগ স্টেশন নেমে সহজেই পার্কে যাওয়া যায়। এছাড়াও রাইড শেয়ার, সিএনজি, ট্যাক্সি ঢাকার যে কোনো জায়গা থেকে সহজেই পাওয়া যায়। আপনি চাইলে সেভাবেও আসতে পারেন, তবে কাছাকাছি এলাকা হলে ১০০ থেকে ৩০০ টাকার মতো ভাড়া হবে। বিমানবন্দর এলাকা থেকে যদি আসতে চান তাহলে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। সময় লাগবে বিমানবন্দর থেকে আসতে ৪০ থেকে ৬০ মিনিট। আপনি চাইলে রমনা পার্কের পাশাপাশি অনেক জায়গা রয়েছে, সেসব জায়গায়ও ঘুরে আসতে পারেন, যেমন সোহরাওয়ার্দী উদ্যান, স্বাধীনতা জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, শাহবাগ, ফুল মার্কেট। এগুলো এই পার্ক থেকে খুবই কাছাকাছি হওয়াতে আপনি চাইলে সেখানটাতেও খুব সহজেই ঘুরে আসতে পারবেন। ভ্রমণ টিপস: সকালে গেলে পরিবেশ সবচেয়ে সুন্দর থাকে। ছুটির দিন এড়িয়ে চলার চেষ্টা করবেন। নিজের জিনিসপত্র সতর্কভাবে রাখবেন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। পরিবার নিয়ে গেলে নিরাপদ পরিবেশ পাওয়া যাবে সেখানে। বর্তমানে ঢাকার ব্যস্ত শহরের মাঝে প্রাকৃতিক শান্ত পরিবেশ উপভোগ করতে রমনা পার্ক অন্যতম সেরা জায়গা। বিশাল সবুজ গাছপালা, লেক, ঐতিহাসিক পরিবেশের জন্য এটি সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। রমনা পার্ক ঢাকার সবচেয়ে জনপ্রিয় ঐতিহাসিক পার্কগুলোর একটি। অল্প খরচে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে এটি হতে পারে সেরা গন্তব্য। এবার আসা যাক খরচের বিবেচনায়। মূলত এই পার্কটিতে প্রবেশ করতে কোনো ধরনের প্রবেশ ফি দিতে হয় না। যাতায়াত খরচ ২০ থেকে ৩০০ টাকার মধ্যে, আপনার অবস্থানের উপর নির্ভর করে। খাবার খরচ ৫০ থেকে ৩০০ টাকা নিজের পছন্দ অনুযায়ী। সুতরাং মোট খরচ দাঁড়ায় ১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই এই পার্কটিতে ঘুরে আসা সম্ভব।
এই ছিল রমনা পার্ক নিয়ে আমাদের বিস্তারিত ভ্রমণ গাইড। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা আমাদের ভিডিওটি দেখছেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই চলে যায় আপনার কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।